আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে ৪ জন স্টুডেন্টের কিছু তথ্য দেওয়া আছে। স্টুডেন্টের রোল, নেম, অ্যাড্রেস এবং রেজাল্ট দেওয়া আছে একটি টেবিলের মধ্যে এবং বলছে যে উপরের টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। অর্থাৎ এই তথ্যগুলো একটি টেবিলের মধ্যে দেওয়া আছে এবং এই টেবিলটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে। আমরা জানি একটি টেবিল গঠিত হয় রো এবং কলামের সমন্বয়ে। এখানে এগুলা হচ্ছে রো, এগুলা হচ্ছে রো। এখানে রো আছে একটা, দুইটা, তিনটা, চারটা, এই 5টা রো আছে এই টেবিলের মধ্যে এবং কলাম আছে 4টা। এগুলো হচ্ছে কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এই টেবিলটি গঠিত হয়েছে 5টি রো এবং 4টি কলামের মাধ্যমে। এখন এই টেবিলটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে। HTML কোড লেখার জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটর ব্যবহার করব। আপনাদের কাছে যাদের কম্পিউটার আছে আপনারাও নোটপ্যাড প্লাস প্লাস টেক্সট এডিটরের মধ্যে এই কোডগুলো প্র্যাকটিস করবেন। আর যাদের কাছে কম্পিউটার নেই তারা খাতার মধ্যেই লিখে লিখে কোডগুলো প্র্যাকটিস করবেন। তো তার জন্য প্রথমেই HTML কোড লেখার জন্য যে স্ট্রাকচারটি দরকার সেটি লিখে নিই। তো প্রথমে লিখতে হয় ডক টাইপ। প্রথমে লিখতে হয় ডক টাইপ। ডক টাইপ হচ্ছে HTML। ডক টাইপ হচ্ছে HTML এবং প্রথমে আমি এই ডকুমেন্টটি সেভ করে নিই। সেভ করব ডেস্কটপের মধ্যে। সেভ করব ডেস্কটপের মধ্যে এবং আমি এই ডকুমেন্টটির বা ফাইলটির নাম দিলাম টেবিল, table.html। এখানে .html এটি অবশ্যই দিতে হবে। এটি হচ্ছে HTML ফাইলের এক্সটেনশন .html। এখানে এই নামটি যে কোনো কিছু দেওয়া যাবে এবং এক্সটেনশন হিসেবে .html এটা দিতে হবে বাধ্যতামূলক। তাই আমি সেভ করলাম। তারপর প্রথমে যে ট্যাগটি দিতে হয় সেটি হচ্ছে HTML। প্রথমে যে ট্যাগটি দিতে হয় সেটি হচ্ছে HTML। HTML ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং। HTML ট্যাগের ভিতরে দুটি ট্যাগ থাকে, একটি হচ্ছে হেডিং ট্যাগ, একটি হচ্ছে হেড ট্যাগ। হেড ট্যাগ ওপেনিং এবং ক্লোজ করতে হবে এবং আরেকটি হচ্ছে বডি ট্যাগ। আরেকটি হচ্ছে বডি ট্যাগ। বডি ট্যাগ বন্ধ করতে হবে। বডি ট্যাগ বন্ধ করতে হবে। হেড ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ দিতে হয়, সেটি হচ্ছে টাইটেল ট্যাগ, অর্থাৎ আমার ওয়েব পেজের টাইটেল। তাই আমি টাইটেল দিলাম স্টুডেন্ট ইনফো। টাইটেল ট্যাগ বন্ধ করতে হবে। টাইটেল ট্যাগ বন্ধ করলাম। এখন এই বডির ভিতরে আমার এই লিস্টগুলো দেখাতে হবে। তার জন্য প্রথমে আমি একটি h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের ভিতরে লিখলাম স্টুডেন্ট ইনফো এবং h1 বন্ধ করলাম। তো এখানে বলছে একটি টেবিল, তার জন্য প্রথমে একটি টেবিল ট্যাগ নিতে হবে। টেবিল ট্যাগ নিলাম এবং টেবিল ট্যাগ বন্ধ করতে হবে। টেবিল ট্যাগ বন্ধ করলাম। টেবিল ট্যাগের ভিতরে প্রথমে আমার
রো বানাতে হবে। তো টেবিলের মধ্যে এখানে দুটি অংশ, একটি হচ্ছে টেবিলের হেড এবং টেবিলের বডি। এই অংশ হচ্ছে টেবিলের হেড এবং এই অংশ হচ্ছে টেবিলের বডি। তো টেবিল হেডের জন্য ট্যাগ হচ্ছে টি হেড ক্লোজ করলাম এবং এই অংশটি হচ্ছে আমার টেবিল বডি, অর্থাৎ টেবিল বডির ট্যাগ হচ্ছে টি বডি। টি বডি ওপেনিং, টি বডি ক্লোজিং। টি হেডের মধ্যে আমার একটি রো আছে, তো প্রথমে একটি রো বানাতে হবে। টেবিলের রো বানানোর জন্য ট্যাগ হচ্ছে টি আর। টেবিলের রো বানানোর জন্য ট্যাগ হচ্ছে টি আর। টি আর ওপেনিং, টি আর ক্লোজ। টি আর ওপেনিং, টি আর ক্লোজ। এখন এই টেবল রোর মধ্যে তিনটি ডেটা আছে, একটি হচ্ছে রুল, নেম, অ্যাড্রেস, রেজাল্ট। এই ডেটাগুলো বানানোর জন্য ট্যাগ হচ্ছে টিএইচ। হেডিংয়ের রোয়ের মধ্যে ডেটা বানানোর জন্য ট্যাগ হচ্ছে টিএইচ। তো প্রথমে আছে আমার রুল, প্রথম টিএইচ আছে রুল এবং টিএইচ বন্ধ করলাম। তারপর আছে নেম, তারপর টিএইচ বন্ধ করলাম। তারপর আছে অ্যাড্রেস, আবার টিএইচ বন্ধ করলাম। তারপর রেজাল্ট, আরেকটা টিএইচ বন্ধ করলাম। তো আমার টেবল হেডের রো হয়ে গেছে। এখন টেবল বডির মধ্যে আমার রো আছে চারটি, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ টেবল বডির ভিতরে আমার চারটি রো বানাতে হবে। টি আর টেবল রো ওপেনিং এবং ক্লোজিং, একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটি রো বানাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এই টেবল রোর ভিতরে এখন আমার টেবল ডেটা আছে একটা, দুইটা, তিনটা, চারটি করে টেবল ডেটা আছে প্রত্যেকটা রোর মধ্যে। এবং টেবল ডেটার জন্য ট্যাগ হচ্ছে টিডি ওপেনিং, টিডি ক্লোজিং। তো প্রথমে আছে প্রথম রোয়ের প্রথম ডেটা হচ্ছে রুল। তো রুল আছে 5001। তারপর আছে নেম রিমা। তারপর ডেটা হচ্ছে অ্যাড্রেস ঢাকা। তারপর ডেটা আছে রেজাল্ট 3.5। তো প্রথম রো আমার শেষ। তারপরে রো আছে সিম, আমি কপি করে পেস্ট করে দিই। প্রথমে রুল আছে 5002, নেম হচ্ছে মুন, অ্যাড্রেস হচ্ছে সিলেট এবং রেজাল্ট হচ্ছে 4.7। আমার দ্বিতীয় রো শেষ। তারপর হচ্ছে তৃতীয় রো। তৃতীয় রো সিম কপি করলাম, রুল হচ্ছে 5003 এবং নেম হচ্ছে জুই, অ্যাড্রেস হচ্ছে ঢাকা এবং রেজাল্ট হচ্ছে 5.0। সর্বশেষ রোর মধ্যে আছে একই তথ্য, কপি করলাম পেস্ট করলাম। এখানে রুল হচ্ছে 5004, নেম হচ্ছে কলি এবং অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা, রেজাল্ট হচ্ছে 3.8। এই হলো আমার তথ্যগুলো HTML কোড। এ হচ্ছে আমার টেবিল হেড টিআর। তারপর টেবিল বডির মধ্যে আমার চারটি রো, একটা,
2টা 3টা 4টা। এখন সেভ করে আমি যদি ওপেন করি, ওপেন করলে আমার এটি আছে। এ হলো আমার তথ্য। এখানে টেবিলের মধ্যে একটি অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। বর্ডার দিলাম 1। বর্ডার 1 দিলে এবং এখন যদি দেখি রিফ্রেশ, তাহলে এই হচ্ছে আমার টেবিল, স্টুডেন্ট ইনফরমেশন এবং এই টেবিল। আশা করি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।